রাজধানীর আইজিএম হাসপাতাল আর সেখানে গর্ভবতী এক মহিলার মৃত্যুকে ঘিরে উঠেছে একের পর এক প্রশ্ন। মৃত গৃহবধূর নাম বিভা দেবনাথ, বয়স 34, বাড়ি আমতলী এলাকায়। পরিবারের অভিযোগ, গর্ভবতী অবস্থায় বৃহস্পতিবার বিভা দেবনাথকে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু সেই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন না কোনো সিনিয়র ডাক্তার। ঈদের ছুটির কারণে জুনিয়র চিকিৎসকদের দিয়েই রোগী দেখা হচ্ছিল বলেই দাবি পরিবারের। অভিযোগ, দীর্ঘক্ষণ সঠিক চিকিৎসা না পাওয়ায় অবস্থার অবনতি হয় বিভা দেবনাথের। পরে হাসপাতালেই মৃত্যু হয় তার। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। হাসপাতাল চত্বরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম মহিলা থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। তবে চিকিৎসায় আদৌ কোনো গাফিলতি ছিল কিনা তা নিয়ে এখন উঠেছে বড় প্রশ্ন। গতকালকে আমার মামি সম্পর্কে তাহলে প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট অবস্থায় কালকে আইজিএম হসপিটালে তারা অ্যাডমিট করা হয়েছিল। তো আনুমানিক সকাল 11টা-12টার দিকে অ্যাডমিট করা হয়েছে। তারপরে ডাক্তার আইসে দেখছে, ডাক্তার দেখে কইতেছে, ডাক্তার মেবি সিনিয়র ডাক্তার না, ইন্টেন্ট বা কেউ আসছিল, আয়া দেখে কইতেছে নর্মাল হইব। তারপর 2-3 ঘন্টা পরে আবার আইসে আয়া কইতেছে আমরা নর্মাল করব। পেশেন্ট অনবরত ব্যথায় চিল্লাইতেছে, কান্না করতেছে। তারপর আবার 2-3 ঘন্টা পরে আয়া কইতেছে সেম প্রসেসিং চালাইতে মোটামুটি এরা প্রায় 18 ঘন্টার মতো ক্রস করে লেছে। ভোর 6টার সময়ও আয়া হয়ে গেছে যে পেশেন্টের নর্মাল হইব, নর্মাল ডেলিভারি হইব না, সকাল 6টা। তা হঠাৎ করে একটু পরে আবার ডাক্তার আইয়া দেখছে, ধরছে, ধরে কইতেছে তাই তো মারা গেছে, তাই আর নাই। তরতাজা দুইটা দেহ, মানে একটা বাচ্চা পেড়ে আর মহিলারা দুজনের তরতাজা দুইটা দেহ শেষ করিলিস তারা। ডাক্তারে আসিলই না, মানে ইন্টেন্ট বা কেউই অন্যরা পরিচালনা করতেছে হসপিটাল। আমাদের মানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কইতেছে যে আপনারা জিবিতে যান আইজিএম। ঈদের ছুটিতে যদি হাসপাতালেই না থাকে পর্যাপ্ত সিনিয়র ডাক্তার, তাহলে জরুরি রোগীদের নিরাপত্তা কোথায়? বিভা দেবনাথের মৃত্যুর পর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা রাজ্য জুড়ে। তদন্তে সামনে আসবে গাফিলতি নাকি অন্য কোনো সত্য?